আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার কাছে একটা ফোন আছে, আমার এক টেকনিশিয়ান ভাই দিছে। এই ফোনটা মডেল হচ্ছে স্যামসাং A12। আর এই ফোনটার ইস্যু হচ্ছে যে আপনার লাইট আসে না। তা আপনারা যারা কাজ করেন, আমরা যারা কাজ করি, আমরা জানি যে স্যামসাং A12 তে সবচেয়ে বেশি লাইট ইস্যু হয়ে থাকে। অর্থাৎ ডিসপ্লে আসে, লাইট আসে না। তো দেখেন, ডিসপ্লে লাইট না আসলে আমাদের যে কাজটা প্রথমে, সেটা হচ্ছে যে আমরা আগে এটা নির্ণয় করতে হবে যে ডিসপ্লেতে আসলে কি লাইটই আসে না নাকি গ্রাফিক্স সহ আসে না। তো হয় কি, বর্তমান ফোনগুলিতে আপনার যখন গ্রাফিক্স কোনো ইস্যু থাকে তখন লাইট সহ চলে যায়, অর্থাৎ লাইটও চলে যায়, গ্রাফিক্সও চলে যায়। আবার দেখা গেছে আপনার লাইট ইস্যু থাকলে গ্রাফিক্স আসে, লাইট আসে না। ঠিক আছে, যদি এমন হয় যে ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে, কোনো পিকচার বা কোনো লোগো কিছু দেখা যাচ্ছে, তাহলে আপনার বুঝতে হবে যে গ্রাফিক্স ওকে আছে, লাইট সমস্যা। ঠিক আছে। তো লাইট সমস্যা হলে আমাদের যে কাজ, সেটা হচ্ছে যে প্রথমত আমরা লাইট সেকশনটা সম্পর্কে একটু ধারণা নেই, যে লাইটটা আসলে কিভাবে কাজ করে। এখানে দেখেন, একটা ফোনের ব্যাটারিতে থাকে 4 ভোল্ট, 4.2 ভোল্ট, 3.7 থেকে শুরু করে 4.2 ভোল্ট পর্যন্ত থাকে। কিন্তু একটা আইপিএস ডিসপ্লে লাইট জ্বলতে আপনার 16 থেকে 40 ভোল্ট প্রয়োজন হয়। ঠিক আছে। তো এই ছোট ভোল্টেজটা, অর্থাৎ 3.7 ভোল্টেজটাকে একটা সার্কিটের মাধ্যমে 16 থেকে 40 ভোল্ট বানানো হয়। এই যে বানানোর যে সার্কিটটা, এটাই আমাদের লাইট সেকশন। ঠিক আছে। তো এখানে আহ, তিনটা পার্টস লাগে: আইসি, কয়েল, ডায়োড। এই তিনটার সমন্বয়ে আপনার লাইটস ভোল্টেজটা তৈরি হয়। এই ভোল্টেজটার নাম হচ্ছে এলইডি এ। তো এলইডি এ তে আমাদের 16 থেকে 40 ভোল্ট থাকা লাগে। তো দেখেন, আমাদের যে কোনো লাইট সেকশনে যখন কাজ করব, তখন আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে এলইডি এ লাইনটা চেক করব। ঠিক আছে। এরপরে চেক করবো এলইডি কে লাইন। এরপরে আছে আপনার সিএবিসি অথবা পিডাব্লিউএম। এই তিনটা লাইনের মাধ্যমে আমাদের লাইট সেকশনটা কাজ করে। তো আমরা যেটা বলছিলাম যে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এলইডি এ লাইন চেক করা। তো এলইডি এ লাইন চেক করার জন্য আপনার কাছে তিনটা পদ্ধতি থাকবে। একদম ফার্স্ট পদ্ধতি হচ্ছে আপনি বর্নিও থেকে দেখে নেবেন। ঠিক আছে, 300+ মান পাবেন ডায়েট মোডে। এলইডি এ লাইনে আমাদের সমস্যাগুলো কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে এলইডি এ লাইন ডিসকানেক্ট থাকে, অর্থাৎ ওয়েল থাকে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার মান কমে কমে যায়, অর্থাৎ 20, 22, 30, 40 এরকম মান কমে যায়। অনেক সময় দেখা গেছে আপনার ডাইরেক্ট শর্ট হয়ে যায়। এলইডি এ লাইন শর্টিং প্রবলেম কি না, এই সেটে কি সমস্যা, আমরা চলেন দেখে নিই। ঠিক আছে। সেটা যদিও অনেকজন টেকনিশিয়ান দেখছে, তারপর আমরা দেখি আসলে কি কন্ডিশন, কি অবস্থা আছে। এদিকে তো ভালো কন্ডিশনে আছে। অপর পেজটা দেখি। হুম, এদিকে কাজ করা হয়েছে, এই যে টিন উঠানো হয়েছে, এখানে কিছু কাজ করা হয়েছে। এটা আচ্ছা, দেখি আমরা কি কন্ডিশনে। তো আমরা যেটা বলছিলাম যে এটা আমাদের যখন একটা লাইটের কাজ আসবে, লাইট প্রবলেম আসবে, ডিসেম্বল করার পরে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে যে আপনার এলইডি এ লাইন মাপতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 দেখেন, 16 নম্বর পিন এলইডি এ, অর্থাৎ এলইডি এ লাইনে আমাদের মান থাকার কথা 400+, 500 এরকম, 400+, 500+ এরকম মান থাকার কথা। কিন্তু এখানে দেখেন এলইডি এ লাইনে মান আছে মাত্র 0.022। ঠিক আছে, এমনকি বিপ দিচ্ছে। এর মানে হচ্ছে এলইডি এ লাইনে কোনো শর্টিং আছে। হ্যাঁ, এখানে শর্ট দেখাচ্ছে, এখানেও শর্ট দেখা। যখন আমরা বিপিএস লাইনে শর্ট রিমুভ করি, অথবা বিআই 1.8 লাইনে শর্ট রিমুভ করি, তখন অনেক ক্যাপাসিটার থাকে, তখন আমরা ওখানে ভোল্টেজ ইনপুট করতে হয়। হ্যাঁ, ভোল্টেজ ইনপুট করার পরে আমরা বুঝতে পারি যে আসলে শর্টটা কোথায় আছে। কিন্তু এখানে যেহেতু আমাদের ক্যাপাসিটার হচ্ছে টোটালি 4টা, এর মধ্যে দুটো হচ্ছে পিকোফ্যারাটের। তো পিকোফ্যারাটের এগুলো সাধারণত শর্ট হয় না। হুম, তো যেগুলা মাইক্রোফ্যারাডে আছে ওগুলাই শর্ট হয়। তো দেখেন, এই যে বড় বড় দুইটা ক্যাপাসিটার, 50 ভোল্টের ক্যাপাসিটার, এগুলাই সবচেয়ে বেশি শর্ট হয়। তো আমরা এখান থেকে এক এক করে তুলবো, প্রথমে এইটা তুলবো, পরে এটা তুলবো। ঠিক আছে।
তারপরে দেখি আমাদের শর্ট রিমুভ হয় কিনা। আচ্ছা, আমরা এইখান থেকে তুলি, এভাবে ধরলে এখানে অবশ্য আগেও কাজ করা হয়েছে, এরপরে আবারও শর্ট হয়েছে, তো সেই জন্য আমার কাছে নিয়ে আসছে, আমি দেখতেছি এখানে। তো এখানে ক্যাপাসিটরটা তুললাম। আচ্ছা, এবার আমরা শর্টটা মাপি, দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড সাইড, এখানে শর্ট থাকবে স্বাভাবিক। এই যে দেখেন, এখন 50 প্লাস 500 প্লাস মান আসছে। হ্যাঁ, এর মানে কি এই ক্যাপাসিটর যে শর্ট ছিল, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, এই যে ডায়েট মোডে ক্যাপাসিটরের কোনো ভ্যালু থাকবে না, হ্যাঁ, ওয়েল থাকবে, কিন্তু এখানে ডায়েট মোডে সে ভ্যালু দেখাচ্ছে, এমনকি শর্ট মানে মিপ দিচ্ছে, এর মানে এটাই শর্ট ছিল। হ্যাঁ, তো এটাকে আমরা রিমুভ করে দিলাম। এবার দেখি আমাদের লাইট আসছে কি না। হ্যাঁ, তো দেখেন, আমরা এটা আপনার এলইডি এ লাইনে শর্ট রিমুভ করছি। এখন শর্ট রিমুভ করার পরে আমরা একবার লাইটটা দেখি। না, এলইডি এ লাইনে শর্ট রিমুভ করার পরেও কোনো রকম আমাদের লাইট আসছিল না। দেখেন, এলইডি এ লাইনে শর্ট রিমুভ করার পরেও লাইট আসে। তো দেখেন, এখন আমাদের লাইট আসেনি। তো আমি যেটা বলছিলাম যে যখন আপনাদের এলইডি এ লাইনে কোনো প্রবলেম আসবে, এলইডি এ লাইনে শর্টিং প্রবলেম আসবে, হ্যাঁ, তো শর্ট রিমুভ করার পরেও যদি লাইট না জ্বলে, যদি লাইট না আসে, তাহলে আপনারা একবার এই কয়েলটা চেঞ্জ করে দিবেন। তো আমরা এখন এই কয়েলটা চেঞ্জ করব। এখন দেখি লাইটের কি অবস্থা। দেখেন, আমরা চার্জিং ইনপুট করলাম। এই যে আমাদের লাইট চলে আসছে। হ্যাঁ, দেখেন, আমাদের চার্জিং লোগো চলে আসছে। একটু অপেক্ষা করি। এই যে, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে অনেক টেকনিশিয়ান এই বিষয়টা একটু ফেল করে। হ্যাঁ, যে এলইডি এ লাইনে